আমি গত ভিডিওতে বলেছিলাম আমি যতগুলো বই পড়ব তার প্রত্যেকটি রিভিউ এবং মূল্যবান কথাগুলো এবং গুরুত্বপূর্ণ উক্তিগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো আমি গতকালকে এই বইটি পড়ে শেষ করেছি। এটার নাম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ কিভাবে আপনি আপনার সময়কে আরও বেটার থেকে বেটার করে আপনি আপনার জীবনে সফল হতে পারেন এবং আপনি আপনার সাকসেসফুল ব্যক্তি হতে পারেন। তো এটা বেশ একটি বড় বই, সেটা সব তো আর আপনাদের সামনে শেয়ার করা যায় না। তো তার মূল্যবান কথাগুলো এবং মূল্যবান উক্তিগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য আমি আরেকটা খাতায় এগুলো লিখে রেখেছি। তো আজকে আমি 10টি উক্তি আপনাদের সামনে শেয়ার করব। তো শুরু করা যাক। 1 নম্বর উক্তি হলো নিজেকে প্রতিনিয়ত বলা, আমি একজন দুর্দান্ত সময় ব্যবস্থাপক। হ্যাঁ, এটা যখন প্রতিনিয়ত আপনি নিজেকে বলবেন, তা এটা আপনার মধ্যে একটা প্রভাব বিস্তার করবে যে আসলে আপনাকে দুর্দান্ত একজন সময় ব্যবস্থাপক বানিয়ে দিবে। 2 নম্বর হলো কোনো জিনিস কোনো কিছু হওয়ার আগে সেটা হয়ে যাওয়ার একটা ফিল করা। তাহলে দেখবেন আপনি অনেক দ্রুত আপনি সেই স্থানে পৌঁছে যেতে পারছেন। 3 নম্বর হলো আমি যা করছি তা কেন করছি? আমি যেটা করছি সেটা কেন করছি? এটাকে নিজেকে প্রশ্ন করা, বারংবার নিজেকে প্রশ্ন করা। 4 নম্বর হচ্ছে কোনো কাজ শুরু করার আগে সেটার শেষটা মাথায় রেখে সেটা শুরু করা। এটা অনেক বড় একটা প্রভাব বিস্তার করবে আপনার সফল হওয়ার ক্ষেত্রে। 5 নম্বর হলো পরিকল্পনায় 1 মিনিট ব্যয় করলে বাস্তবায়নে 10 মিনিট বাঁচে। হ্যাঁ, এটা একদম সঠিক কথা। পরিকল্পনার দিকে খুবই মনোযোগী হতে হবে এবং তারপরে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে দেখবেন আপনার অনেক সহজ থেকে সহজ হয়ে যাচ্ছে। 6 নম্বর হচ্ছে আপনার তালিকাকে 2টি উপায়ে সাজান। একটি হচ্ছে ক্রমানুসারে, আরেকটি হলো অগ্রাধিকার সারে। ক্রমানুসারে আপনি প্রতিনিয়ত এই সময় এতটুকুর মধ্যে এতটুকু কি পড়বেন বা কি করবেন সে অনুযায়ী। আরেকটি হলো আপনার 10টা কাজ করবেন, 10টা কাজের মধ্যে কোন কাজটা আপনার অধিক প্রয়োজনীয় এবং এইভাবে ক্রমানুসারে আপনাকে সাজাতে হবে। তাহলে দেখবেন যে কোনো সময় যখন আপনি ব্যস্ত থাকবেন, সব কাজগুলো করতে পারছেন না, তো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলো আপনার বয়ে যাবে। 7 নম্বর হলো তুমি সফল হলে তোমার অবস্থান কেমন হবে সেটা অবশ্যই তার ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এটাও আপনার জীবনের লাইফে সফল হওয়ার ক্ষেত্রে খুবই মূল্যবান ভূমিকা রাখবে। 8 নম্বর হলো গত রাতে পরিকল্পনা সাজাতে হবে। আপনি আগামী দিনে আপনি কি করতে চাচ্ছেন সেটা যদি গত রাতে আপনি পরিকল্পনা করতে পারেন, তাহলে আপনার সকাল হওয়ার পর থেকে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবে। এটা আপনার জীবনে সফল হওয়ার জন্য খুবই মূল্যবান ভূমিকা রাখবে। 9 নম্বর হলো আপনার কাজ যদি অন্যকে দিয়ে যদি আপনি পড়াতে পারেন, আপনার যে দক্ষতা রয়েছে, আপনার যে স্কিল রয়েছে, এই স্কিলটা যদি অন্য কারো থাকে, সাপোজ ধরেন আপনার একটা ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে আপনার একটা নির্দিষ্ট কাজ আছে, সেই নির্দিষ্ট কাজ যদি আপনার একজন কলিগ বা আপনার একজন কর্মচারী যদি করতে পারে, তাহলে আপনার কাজটাকে তাকে বুঝিয়ে দিয়ে আপনি আপনার মূল্যবান যে ফোকাস আছে, আপনার মূল যে ফোকাস আছে সেই ফোকাসের দিকে লক্ষ্য করা, আপনার ইন্ডাস্ট্রিকে আরও কিভাবে ডেভেলপ করা যায় সেই দিকে যখন আপনি ফোকাস করবেন, পরিকল্পনা করবেন, দেখে আপনার কাজও হয়ে যাচ্ছে, দ্বিতীয়তে আপনার ইন্ডাস্ট্রিও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। 10 নম্বরে হচ্ছে খুবই মূল্যবান একটি কথা, সেটি হলো কখনো এমন কোনো কাজ করবেন না যেটা আপনার তালিকাতে নেই। এমন কোনো কাজ করতে যাবেন না যেটা আপনার তালিকার মধ্যে নেই, আপনার রুটিনে নেই। হ্যাঁ, যখন এরকম কোনো কাজ আপনার তালিকায় যুক্ত হতে যাচ্ছে, যেটা আপনার প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে, তাহলে আপনি সেটা অবশ্যই আপনার তালিকায় যুক্ত করবেন এবং তার জন্য নির্দিষ্ট একটা সময় রাখবেন। দেখা গেছে এতে আপনার অনেক সময় বাঁচবে এবং আপনার পুরা কাজগুলো হয়ে যেতে সহযোগিতা করবে। তো আজকে এই 10টা বিষয় আপনাদের সামনে শেয়ার করলাম। ইনশাল্লাহ আগামীতে আরও 10টা যে বিষয় আছে সেই 10টা বিষয় আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওগুলো যাদের দেখতে ভালো লাগে বা যার জীবনে একটু হলেও উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।